যদি প্রশ্নের মধ্যে ফিউচার ভ্যালু দেওয়া থাকে তাহলে আমাকে কিসের সূত্র করতে হবে? প্রেজেন্ট ভ্যালু। আর যদি প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে তাহলে আমাকে করতে হবে ফিউচার ভ্যালু। তাহলে আমরা কি বুঝছি যে প্রশ্নে আমার যদি ফিউচার ভ্যালু দেওয়া থাকে প্রেজেন্ট ভ্যালু অঙ্কন করতে হবে। ঠিক আছে? জি স্যার। এখন কথা বুঝছো? তাহলে যদি প্রশ্নের মধ্যে ফিউচার ভ্যালু দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু করতে হবে। 7 বছর পর লিখছে মানে বুঝে তো 7 বছর পর তাহলে টাকাটা হচ্ছে ফিউচার ভ্যালু। আমাদের এখন কি লাগে তাহলে আমাকে পিরিয়ড করতে হবে। তাহলে আমাকে দুটো ব্যাংকের কথা বলা হবে। কয়টা ব্যাংকের কথা বলা হবে? দুটো ব্যাংকের কথা বলা হবে। দেখা আছে কিনা? জনতা ব্যাংক তাকে কয় পার্সেন্ট সুদ দিবে? 10% সুদ দিবে। তাহলে এখানে কোন ধরনের বছর বা ওই যে আমি তোমাদের শিখেছিলাম মাসিক, ত্রৈমাসিক, ঠিক আছে, পাক্ষিক, এগুলো কিছু আছে? নাই। তাহলে ধরে নিও বছর একবার। বছর কয়বার? একবার। তাহলে নরমাল সূত্র। নরমাল সূত্র। তাহলে লিখতে হবে, দবে লিখতে হবে। তাহলে আমরা জানি পিভি সমান, ঠিক আছে, যেহেতু বর্তমান মূল্য বের করবো, বর্তমান মূল্য কম হয়, কম হলে ভাগ, বেশি হলে গুণ। তাহলে কাকে ভাগ করবো? ফিউচার ভ্যালু ভাগ করবো। ভবিষ্যৎ মূল্যটা কি করবো? ভাগ করবো। ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস i পাওয়ার n। ঠিক আছে? এখন আমরা পাশে দাগ দিব, দাগ দিয়ে মানগুলো লিখবো। যে দেওয়া আছে একই সমান ফিউচার ভ্যালু কত আছে? 70,000। ফিউচার ভ্যালু কত আছে? 70,000। আয় হচ্ছে সুদের হার। আয় হচ্ছে কি? সুদের হার। সুদের হার সবসময় পার্সেন্টেজ দেওয়া থাকে। কিসে দেওয়া থাকে? পার্সেন্টেজ দেওয়া থাকে। তাহলে দেওয়া আছে সুদের হার জনতা ব্যাংকের আছে কত পার্সেন্ট? 10%। আমরা লিখি 10%। 10% কে অঙ্ক করার জন্য 10% রাখা যাবে না। দেখে দশমিক নিয়ে আসতে হবে। তাহলে পার্সেন্ট মানে হচ্ছে 100। পার্সেন্ট কি? 100। 10 কে 100 দিয়ে ভাগ। তাহলে 10 কে 100 দিয়ে ভাগ করলে আসবে 0.1 মানে 0.10 0.10। এবার আর কি লাগবে? n লাগবে, n। তাহলে যেহেতু বছরে আমি একবার সুদ পাবো, তাহলে অঙ্কটা কত বছরের কথা বলা হয়েছে? কত বছর পরে পেতে চান? কত বছর পরে পেতে চান? 7 বছর। 7 বছর। তাহলে n এর কত হবে? 7। তাহলে মানগুলো আমরা বসাই, কিভাবে মান পেয়ে গেছি, সুদে যা যা লাগবে সব মান পেয়ে গেছি। এখন মান লিখবো আমরা 70,000 1 যোগ i মান হচ্ছে 0.1। ঠিক আছে? n হচ্ছে 7। n হচ্ছে কত? 7। স্যার এটা বিল করব না 10। হ্যাঁ? বিল করব 10 না। এই যে হ্যাঁ 0.1 যে কথা 0.10 কিন্তু একই কথা। ক্যালকুলেশন করবা 10 কে যখন 100 ভাগ করবা 0.1 দেখাবে, 100 দেখাবে না। ঠিক আছে? এখন আমরা কি করবো? আগে নিচের কাজটা আগে করবো। ভাগের সময় নিচের কাজটা আগে করতে হয়। আগে 1 যোগ 0.10 সমান চিহ্ন দিব ক্যালকুলেটরের মধ্যে। তারপর পাওয়ার দিব 7। যে উত্তরটা আসবে ক্যালকুলেটরের মধ্যে উত্তরটা কাটবো না। দিব 70,000। টাইপ করবো কি? 70,000। ভাগ চিহ্ন দিয়ে আনসার দিব। ক্যালকুলেটরে আনসার আছে একটা a and s, ওই চিহ্ন দিব। তাহলে উত্তর পাবো আমরা। তাহলে উত্তরটা আসছে এখানে কত? তোমার 921। 921 টাকা। এটা হচ্ছে জমা ব্যাংকের। এটা কার জন্য? জমা ব্যাংকের। ঠিক আছে? জমা ব্যাংকের আমি কাজটা করে ফেলছি। যদি এখানে বা টাকাটা কিন্তু 10 মিনিট পর সময় থাকতে পারে। তুমি চাইলে 10 মিনিটে পড়াশোনা নিতে পারো, না চাইলে নাও নিতে পারো। ঠিক আছে? তাহলে এটা হলো আমার কার কথা? জনতা ব্যাংকের কথা। নাটক উল্লেখ করতে হবে। কারণ কোন ক্ষেত্রে? জনতা ব্যাংকের ক্ষেত্রে। জনতা ব্যাংক কার জন্য করছে ওটা? জনতা ব্যাংকের জন্য করছে আমরা। এখন আমরা করবো জনতা ব্যাংকের কাজ শেষ। এখন আমরা ঠিক একইভাবে আমাদের বলছে ঘটে অঙ্ক কিন্তু আসবে গ আর ঘটে। আমরা একটা কিছু জনতা ব্যাংক সবসময় এখানে অঙ্কের মধ্যে দুটা ব্যাংকের মধ্যে পরিবর্তন করবে। এই অঙ্কের নিয়ম হচ্ছে এটা।
জনতা ব্যাংক। ঠিক আছে? তাহলে জনতা ব্যাংকে ছিল নরমাল, কোনো ধরনের মাসিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক, ষান্মাসিক এই কথাও দেখছিল না। এখন আমরা করবো একই সূত্র দিয়ে, কারণ এখানে নম্বরটা কি নিয়ে, প্রেজেন্টের অঙ্ক নিয়ে, বুঝতে পারছি, কারণ আমার ফিজিক্যাল দেওয়া আছে। এখন দ্বিতীয় ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। কি ব্যাংক? সোনালী ব্যাংক। সুদ দেওয়া আছে, আগের মতো সুদ দেওয়া আছে, কথা একটা পয়সা দিছে, সেটা কি ত্রৈমাসিক। সেটা কি ত্রৈমাসিক। আমরা বলছিলাম যে মাসিক, দ্বিমাসিক, ষান্মাসিক, ত্রৈমাসিক এই কথাগুলো থাকলে এটা এম আসবে, এম। এটা কি আসবে? এম এর পাশে বাট্টা দাও চক্রবৃদ্ধি। এটা কি বাট্টা দাও চক্রবৃদ্ধি, মানে বছর টাকা ভাগ করে ফেলবে, বছরে কি হবে ভাগ করে ফেলবে। তাহলে এখানে আগের মতো আমার এমপি থাকবে কি 12, 70,000, এমপি থাকবে 70,000। আর পার্সেন্টেজ 12, তোমার 12% সুদ হার কত? 12%। ঠিক আছে? এখন দেখো কি কি চেঞ্জ হচ্ছে। এফডি আগের মতো, এফডি টাকা সেম, এফডি টাকা সেম। এখন আমরা করতেছি অগ্রণী সোনালী ব্যাংকে, আমরা করতেছি কিসে? সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক। এটা ঘন নাম্বার করতেছি, ঘন নাম্বারটা এখন আমি করতেছি ঘন নাম্বারটা সোনালী ব্যাংক করতেছি। এখন সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকে বলছে টাকাটা সেম থাকবে, সুদের পরিমাণ পরিবর্তন হয়ে গেছে 12%। তাহলে 12 কে 100 দিয়ে ভাগ, 12 কে 100 দিয়ে ভাগ, তাহলে 12 কে 100 ভাগ করলে 0.12, 0.12। তারপর হচ্ছে n সমান 7, n সমান কি? এই 7 বছর কোনো পরিবর্তন হবে না, n এর মান কোনো পরিবর্তন হবে না, f এর মান কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র সুদ পরিবর্তন করে দিচ্ছে। আর একটা যে বাড়তি আসবে সেটা কি? এই যে ত্রৈমাসিক 12 টাকা দিচ্ছে নেই, এটা হচ্ছে ধরুন একটা m আসবে, m। ঠিক আছে? তাহলে ত্রৈমাসিক করে m এর মানটাও দিয়েছি, কিন্তু কি হয়েছে 12 কে যদি 3 মাস পর পর, ত্রৈমাসিক করে 3 মাস পর পর, তাহলে 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 4 12, 4। এই যে 4 লিখলাম। এখন সূত্র পরিবর্তন হবে কোথায়? সেম সূত্র হবে, সেম সূত্র হবে, শুধু i এর নিচে m, i এর নিচে একটা m আসবে, আর n এর পাশে একটা কি আসবে? m আসবে। i এর নিচে m, n এর পাশে m। কি না বুঝিয়ে দাও তাহলে বা বুঝিয়ে হবে যে এটা n আর m কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এখন মানটা পরিবর্তন হচ্ছে এখানে, এই যে এই জায়গায় পরিবর্তন হবে 7 গুণ 4, এখানে 0.12 ভাগ, এখানে হচ্ছে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আনসারটা কত আসবে? এটা দেখো আপনারা ক্যালকুলেশন করে। তাহলে আগে হচ্ছে এখানে করার সময় 0.12 কে 4 দিয়ে ভাগ করতে হবে, যেটা আসবে 1 যোগ করব, 1 যোগ করব, সমান চিহ্ন দিব, দিয়ে পাওয়ার দিব, একবারে 4 7 28, পাওয়ার দিব কত? 28। যে উত্তরটা আসবে ক্যালকুলেটর থেকে কাটবো না, আবার 70,000 ভাগ দিয়ে আনসার, ভাগ দিয়ে কি আনসার। তাহলে কত আসছে? আসছে এখানে 30,595, 30,595 এখানে আসতেছে। তাহলে আমরা জানি যে বর্তমান মূল্যের সময়, প্রেজেন্ট ভ্যালুর সময়, দেখো বর্তমান মূল্যের সময় যেটা কম, যে ব্যাংকে টাকা কম জমা রাখে আমরা 20 টাকা পাবো, সেটা হচ্ছে আমাদের ভালো। ঠিক আছে? আমরা ব্যাংকে গেলাম, আমাকে সোনালী ব্যাংক বলছে 70,000 টাকা দিবে, জমা ব্যাংক বলছে কি 70,000 টাকা দিবে। তবে দেখলাম করে দেখলাম যে ওইখানে 50,000 টাকা জমা হবে, কোথায়? জমা ব্যাংকে প্রতি মাসে বা প্রতি বছরে কি করতে হবে? 50,000 টাকা জমা দিতে হবে, তারা আমাকে 70,000 টাকা দিবে। আর এই ব্যাংকে, সোনালী ব্যাংকে 30,000 টাকা জমা দিতে হবে। তাহলে কোনটা ভালো হবে? যেটা কম। তাহলে আমার জন্য কোনটা ভালো? সোনালী ব্যাংকটা ভালো। তাহলে দেখতে হবে যে সোনালী ব্যাংকের টাকা রাখা লাভজনক হবে বলে আমি মনে করি।